আজকের এই হেলদি একটা রেসিপি, খুব ধামাকা একটা রেসিপি। এই ধরনের রেসিপিগুলো কেউ করে কিনা আমি জানি না, সচরাচর এই ধরনের রেসিপি খুবই কম আমার চোখে পড়ে, কিন্তু আমি আমার মতন করে আজকের এই রেসিপি সাজিয়ে তুলেছি। কি হতে চলেছে দেখতে থাকুন, দেখার সাথে সাথে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভালো লেগে যায় রেসিপিটি শেয়ার করে দেবেন, নিজের আপনজনের কাছে শেয়ার করে দেবেন। হেলদি একটা রেসিপি। এই রেসিপিটি একদম স্বাস্থ্যকর, যাদের শরীরে যাদের রক্তের ঘাটতি আছে তারা কিন্তু এই রেসিপিটি করে খাবেন। কিন্তু এমন একটা রেসিপি আমি কখনো কারো কাছে দেখিনি। আমি আমার মতো করে এই রেসিপি সাজিয়ে তুলেছি। দেখতে থাকুন কি হতে চলেছে, দেখার সাথে সাথে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। প্লিজ প্লিজ এই রেসিপিটি সবার কাছে ছড়িয়ে দেবেন। আমাদের স্বাস্থ্যের দিকে দেখে সবাই যেন এই ধরনের রেসিপিগুলো করে খায়, স্বাস্থ্যের দিকে ভালো থাকে, সেই জন্য আজকে রেসিপি সাজিয়ে তুলেছি। দেখতে থাকুন। নমস্কার মাই লাভলি ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আমার ভাই বোনেরা সবাই খুব ভালো আছে। আমিও ভালো আছি ভগবানের অশেষ কৃপায়। অন্তস্নান কিচেনে সবাইকে জানাই সুস্বাগতম। আজকে আবার বরাবরের মতন চলে এসেছি নতুন একটা পর্ব নিয়ে। কি নিয়ে এসেছি দেখতে থাকুন, দেখার সাথে সাথে প্লিজ একটা লাইক করে দেবেন, সুন্দর একটা কমেন্ট করে দেবেন। যদি ভালো লেগে যায় প্লিজ শেয়ার করে দেবেন। একদম অন্যরকম নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, খুব হেলদি একটা রেসিপি। দেখতে থাকুন কি হতে চলেছে। এটার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। সর্বপ্রথম এখানে আমি বড় সাইজের একটা বিটরুট নিয়েছি। আপনারা দেখলে বুঝে যাচ্ছেন, খুব হেলদি একটা সবজি। আমরা সবাই জানি ব্লাডের জন্য খুবই ভালো, স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আমি মাঝখান দিয়ে এবার দুই ভাগে ভাগ করে নিলাম, বিটটার মাঝখান দিয়ে এবার আমি অর্ধেকটা লাগবে আমার একটা ফল পেপার নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন এই ফল পেপার মধ্যে এবার আমি অর্ধেকটা বিটরুট রেখে দিলাম। রেখে খুব ভালোভাবে এবার আমি মোড়ে নিলাম। দেখতে পাচ্ছেন। এবার চলে যাব সরাসরি চুলাতে। চুলার মধ্যে আমি একটা পাত্র বসিয়ে দিলাম, দিয়ে কিছুটা ভিতরে বালু দিয়ে দিলাম। এবার বিটটা আমি মোড়ানো বিটটা দিয়ে দিলাম বালুর উপরে। এবার পাত্রটার ঢাকা দিয়ে দিলাম, সিদ্ধ হতে থাক বা নরম হতে থাক। প্রায় আমি 1 ঘন্টার মতন রাখবো। এবার এই দিকে আমি একটা চুলার মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানে দিয়ে দিলাম আমি 2 টেবিল স্পুনের মতো বাটার। দেখলে বুঝে যাচ্ছেন। সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এবার আমি হাফ কাপ নারকেল কোরানো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে ছেড়ে দিলাম। এবার দিয়ে দেব হাফ কাপ গুঁড়ো দুধ। গুঁড়া দুধগুলা দিয়ে খুব ভালোভাবে আমি মিক্স করে ফেলতেছি। দেখতেছেন আপনারা। চুলার আঁচটা একদম হালকাভাবে রেখেছি, সেদিকে লক্ষ্য রাখতে হবে, চুলার আগুনটা বাড়ানো যাবে না। এবার খুব ভালোভাবে আমি মিক্স করে ফেলেছি, দেখলে বুঝে যাচ্ছেন। এবার এ পর্যায়ে দিয়ে দেব কিছু উপকরণ। দেখুন এখানে আমি কি নিয়েছি আমি চিলি ফ্লেক্স, দেখলে বুঝে যাচ্ছেন। 1 টেবিল স্পুনের মতন ব্ল্যাক পেপার, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, দেখলে বুঝে যাচ্ছেন। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি খুব সুন্দর একটা গ্রেভি বা ফুড তৈরি করে নিচ্ছি। আপনারা দেখলে বুঝে যাচ্ছেন। খুবই ইয়ামি একটা খাবার, আপনারা দেখলে বুঝে যাচ্ছে। আমি কোনো এখানে মিষ্টি ব্যবহার করতেছি না। আপনারা যদি মিষ্টি খেতে চান চিনি দেবেন, আর স্পাইসিগুলা দেবেন না। আপনারা দেখলে বুঝে যাচ্ছেন। যেহেতু এখানে বিটরুটটা মিষ্টি, এই কারণে যারা মিষ্টি খেতে পছন্দ করেন না, যাদের শরীরে ডায়াবেটিক আছে বা কোনো সমস্যা আছে, তারা কিন্তু এই রেসিপিটি খুব ভালোভাবে করে খেতে পারবেন। তাদের জন্য স্পেশালি এই রেসিপি। কথা বলতে বলতে আমি এই ফুডটা তৈরি করে ফেলেছি। নারকেল দুধ এবং ব্ল্যাক পেপার দিয়ে আমার তৈরি হয়ে গিয়েছে। আমি একটা ছোট্ট বলে ঢেলে নিয়েছি। এবার দেখে নেব আমি, প্রায় আমার এখানে 25 মিনিটের মতন হয়ে গিয়েছে কাজগুলো করতে করতে। আমি এবার দেখব বিটরুটটা কেমন হয়েছে। এই যে ঢাকা তুলে দেখলাম, বিটরুটটা আমার খুব ভালোভাবে পুড়ে গিয়েছে বা নরম হয়ে গিয়েছে, একটু ঘেরান লেগেছে, সেজন্য আমি তুলে ফেলেছি। এবার দেখব, ঠান্ডা হতে দেব।
এই যে দেখুন খুব ভালোভাবে বিটটা আমার পুরানো হয়ে গিয়েছে। এবার এইদিকে আমি একটা মিক্সার জার নিয়ে নিলাম। জারের মধ্যে দিয়ে দিলাম কিছু বাদাম, দেখতে পাচ্ছেন চীনা বাদামগুলো আগের থেকে আমি ভেজে রেখেছি। এই বাদামের আমি একটা গুঁড়ো করে নিয়ে আসব মিক্সারের মধ্যে, আপনারা দেখলে বুঝে যাচ্ছেন। খুব ভালোভাবে মিক্সারটা আমি করে নিয়ে এসেছি। এই যে দেখুন বাদামের গুঁড়ো হয়েছে। এবার এই বাদামের গুঁড়োগুলো আমি একটা ছোট্ট বলে ঢেলে নিলাম। এবার এই বিটটার উপর দিয়ে আমি যে পোড়া লাগানো আছে সেগুলা ছাড়িয়ে নেব। খুব ভালোভাবে উপরে স্কিনটা ফেলে দেব। দেখুন খুব সুন্দরভাবে বিটটা আমার নরম হয়ে গিয়েছে। এবার আমি ছুরির সাহায্যে, যে যার কাছে যেমন একটা জুত আসে বা যেরকম ভালো লাগে আপনারা সেরকমভাবে নিজের পছন্দ মতন পাতলা করে ছুরি দিয়ে কেটে নেবেন। আমি আমার মতন করে কেটে নিচ্ছি। দেখুন আপনারা খুব ভালোভাবে কেটে নিয়েছি আমি। এই যে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, পাতলা একদম, যত পাতলা করতে পারবেন খুব ভালো হবে। আমি আমার মতন করেছি, দেখতেছেন খুব সুন্দর কয়েকটা আমি কেটে নিয়েছি। এবার আমি এই বিটগুলার মধ্যে এভাবে করে আমি ফুরগুলা বসিয়ে দেব চামিচ দিয়ে। আপনারা দেখলে বুঝে যাচ্ছেন খুব সুন্দরভাবে আমি ভরে দেব। এই যে একটু ভালোভাবে ভরতে হবে চামিচ দিয়ে, খুব ভালোভাবে হাতের মধ্যে নিয়ে খুব ভালোভাবে আমার একটা তৈরি হয়ে গিয়েছে। যে দেখুন এবার দেখতে পাচ্ছেন বাদামের গুঁড়াগুলোর মধ্যে আমি এই যে বিট ফুরবরা বিটটা এভাবে করে গুঁড়োগুলো লাগিয়ে নিলাম, দেখলে বুঝে যাচ্ছেন। এই যে দেখুন কত সুন্দর ইয়ামি হয়েছে, এই যে দেখতে কত সুন্দর হয়েছে। আমি একই প্রসেসে আরও কয়েকটা করে দেখাচ্ছি। এই যে দেখুন আমি বিট নিয়ে নিলাম হাতে, বিট নিয়ে এবার ফুরগুলা, দুধের ফুরগুলা বসিয়ে দিচ্ছি। দেখুন আপনারা ফুরগুলো বসিয়ে এবার রেডি হয়ে গিয়েছে, ভালোভাবে ফুরগুলো বসিয়ে নিলাম, রেডি হয়ে গিয়েছে। এবার আমি বাদামের গুঁড়োগুলো খুব ভালোভাবে লাগিয়ে দিলাম। এই যে দেখুন কয়েকটা আমার হয়ে গিয়েছে। একদম হেলদি একটা রেসিপি, আপনারা ট্রাই করবেন, ট্রাই করলে বুঝে যাবেন এত ইয়ামি কত সুন্দর। করতে তেমন একটা ঝামেলা নেই, আপনারা বিট নিয়ে তাড়াতাড়ি করতে পারবেন। একদম হেলদি একটা রেসিপি, স্বাস্থ্যের জন্য খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি, আপনারা ট্রাই করবেন প্লিজ। যদি স্বাস্থ্যের ভালো চান এই ধরনের একটা রেসিপি করে খাবেন, কোনো সমস্যা নেই। উপকরণগুলো ঘরের মধ্যে থেকে থাকে, আমাদের সবার ঘরে ঘরে আছে এই উপকরণগুলো, দুধ, নারকেল, আবার চিলি ফ্লেক্স করতে পারবেন, সবার ঘরে ঘরে আছে উপকরণগুলো। আপনারা করে দেখবেন, খাবেন, খুবই ভালো লাগবে। আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো, যদি ভালো লেগে যায় প্লিজ একটু শেয়ার করে দেবেন। আজকের মতন আজকের এই রেসিপি এখানে সমাপ্ত করলাম। আবার একটা নতুন পর্ব নিয়ে আপনাদের মাঝে চলে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে জানাই টাটা, বাই বাই, নমস্কার।